গাড়ি তার কোথা থেকে আসে, তার ইনকাম নাকি, টাকা পয়সা কই? আমি তখন কি করব? আমি তখন সুন্দর করে বললাম, দাদা এই আমার মোবাইলটা দেখছেন? হ্যাঁ। তো ধরেন আমি আর মাস্টার টাস্টার পরে ধরেন আমি এই ঋত্বিকতা করে বেড়াই। আপনি যদি আমারে মনে করেন, দাদা আপনার মানুষের বাড়ি যান 2 টাকা প্রণামী দেয়, এত সুন্দর একটা ফোন কি করে কিনলেন? চুরি টুরি করছেন নাকি? এখন আমি একটু এই মানুষের বাড়ি যাই 2 টাকা প্রণামী দেই বলে আমার কোন ভক্তকে এটা আমারে দিতে পারে না? পারে না? পারে না? আচ্ছা, আমার ঠাকুর পরিবারের কাউরে যদি কেউ গাড়ি দান করে আর সে যদি সেই গাড়ি করে ঘুরে বেড়ায়, এটা কি তার অন্যায়? তা না জেনে না বুঝে প্রশ্ন করা যায় না দাদা। ও প্রশ্ন করতে নেই, জীবনের প্রশ্ন করতে হয়, জীবনটা শিখতে হয়, জীবন রাঙানোর কথা। কোন জায়গায় ভেদাভেদ নেই। ও হিন্দু ধর্মেও যা, মুসলমান ধর্মেও তাই, খ্রিস্টান ধর্মেও তাই, বৌদ্ধ ধর্মেও তাই। যদি সুন্দর করে জীবনের কথা শিখতে হয়, আপনি জীবন সন্ধান করতে যে কোনো জায়গায় যান, ওটাই ধর্ম। কিন্তু আপনি যদি কোন জায়গায় গিয়ে জীবনটাকে সংকীর্ণ করতে শিখে যান, বুঝবেন ওটা ধর্ম কথার জায়গা হলো, ধর্ম কথা আপনি পাননি। আমি যদি মনে করে দেখি, আমার আব্দুল কাদের জিলানীর বাবাকে ছিলেন জঙ্গি মুসা। হ্যাঁ, এই জঙ্গি মুসা এমন ধার্মিক ব্যক্তি ছিলেন যে তিনি একদিন পথ দিয়ে যাচ্ছেন। তিনি পথ দিয়ে যেতে হঠাৎ করে তার তৃষ্ণা পেল। ভাবলেন আমি একটু জল খেয়ে আসি। তখন তো আর এখনকার যুগের, এখন তো চাপ দিলেই জল পড়ে। আর তখন এই যুগ না, কি যুগ? ওই পুকুর, নদী। তা ওই নদীতে জল খেতে গিয়েছেন যে একটু তৃষ্ণা মেটাই। তো নদীতে জল খেতে গিয়ে দেখেন একটা আম ভেসে আসছে। তো ভাবছেন আল্লাহ কত করুণাময়, আমার জন্য একটা আমও পাঠাই দিচ্ছেন। যাক, ক্ষুধাটা পাইছিল, একটু আমটা খেয়ে তারপর জল খাই। তা উনি আমটাও খেলেন, জলও খেলেন। আম খাওয়ার পরে বিপদে। আম খাওয়ার পরে ওনার কাছে মনে পড়ল, আরে আমি যে আমটা খেলাম, কার কাছে আম না বলে খেলাম, এটা তো আমার ঠিক হয়নি। এইবার উনি ভাবছেন, তাহলে আমি কি করে খুঁজে পাই এই আমের ব্যক্তিকে? তখন উনি সুন্দর করে ওই নদীর তীর দিয়ে হাঁটা শুরু করছেন, আর গাছের আমের দিকে তাকায়, কোন গাছের আমের সাথে এই আমের মিল আছে। খুঁজতে এক বাগানে গিয়ে দেখে, হ্যাঁ এইরকম আম আমি খেয়েছি। তখন তাহলে বাগানের মালিককে, তো সুন্দর করে বাগানের মালিকের কাছে গিয়ে বলছে কি, যে জনাব আমি একটা ভুল করে ফেলেছি। বলে কি ভুল করেছো? বলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বলে ঠিক আছে, ক্ষমা তোমাকে আমি করবো, কিন্তু তুমি কি ভুল করেছো আগে বলো। বলে এইরকম আপনার বাগানের একটা আম নদীতে পড়েছে, আর নদীতে পড়ে ওটা ভাসতে যাচ্ছিল, আমি ওই আমটা না বলে খেয়েছি। আপনার আম আপনাকে না বলে খেয়ে এটা তো আমার ভুল হয়েছে। ওই বাগানের মালিক, বাগানের মনিব ভাবছে, এই কেমন লোক রে বাবা, আমার বাগানের আম নদী দিয়ে ভাসতে কোথায় যাচ্ছে তার ঠিক নেই, ওই আমকে ও খুঁজতে আসছে এই আমের মালিককে। এ তো যেন তেন লোক নয়, এত সুন্দর একটা লোক। আমি তো এই লোককে খুঁজছি কার জন্য? আমার মেয়ের জন্য। যত্ন সহকারে ধার্মিক ভাবে তার মেয়েটাকে গড়ে তুলেছে, আর খুঁজছে প্রকৃত ধার্মিক যদি একদিন আমি পাই, তার হাতে আমার মেয়েটাকে তুলে দেব। সুযোগ পেয়েছে আজ। বলেছে, জঙ্গি মুসা তুমি যা করেছো তার ক্ষমা হবে না। বলে আমার ক্ষমা হবে না? বলে না। বলে তাহলে কি করতে হবে? বলে তোমাকে আমি যে সাজা দেব সেই মাথা পেতে নিতে হবে। ঠিক আছে, আপনি আমাকে যে সাজা দেবেন আমি সেই সাজা মাথা পেতে নেব, কারণ আমি আপনার বাগানের আম না বলে খেয়ে ফেলেছি। ঠিক আছে, আমার একটা সাজা আছে। বলে কি? আমার মেয়েকে বিয়ে করতে হবে। বলে তাই? এত কঠিন সাজা? আচ্ছা ঠিক আছে, তা আপনার মেয়েকে আমি বিয়ে করব। বলে কিন্তু আমার মেয়ে কেমন জানো তো? বলে কেমন? আমার মেয়ে চোখে দেখে না, কানা। চোখে দেখে না? আচ্ছা তা ঠিক আছে, তা আমি মেনে নিলাম। বলে শুধু চোখে দেখে না, আমার মেয়ে খোড়া, হাঁটতে পারে না। বলে খোড়া, হাঁটতে পারে না? আচ্ছা ঠিক আছে, তাও মেনে নিলাম। বলে আমার মেয়ে বোবা, মানে কানে শোনে না ঠিক মতো, কালা। বলছে কানেও শোনে না? আচ্ছা ঠিক আছে, তারপর অন্যায় যেহেতু করেছে আমার তো স্বীকার করতে হবে। সুন্দর করে বিয়ে হওয়ার দিন সুন্দর রেডি। বিয়ের সময় গিয়ে
দেখে এক অপরূপ সুন্দরী নারী তার সামনে বসা, জঙ্গি মশার সামনে। জঙ্গি মশা লাফ দিয়ে উঠতে বলছে, আমি বিয়ে করবো না। আমি তো বিয়ে করবো না। কেন? আপনি বলছেন আপনার মেয়ে কানা, ড্যাব ড্যাব করে তাকায় আছে কেন আমার দিকে? হ্যাঁ, এ কেমন কানা? বলছে তাই? বলে আপনি বলছেন আপনার মেয়ে খোলা, হেঁটে বেড়াচ্ছে আমার সামনে, এ কেমন খোলা মেয়ে? আপনি বলছেন আপনার মেয়ে কালা, সবই তো শুনতে পাই। আপনি মিথ্যা বলেছেন, অতএব আপনার মেয়ে আমি নিতে পারবো না। বলে বাবা তাহলে শোনো, আমার মেয়ে সত্যি কানা। আমার মেয়ে আজকের আগ পর্যন্ত কোন পুরুষের মুখ দর্শন করেনি। ও জীবনে তোমাকে প্রথম দেখলো, ও তোমাকে প্রথম দেখলো, তোমাকেই প্রথম বরণ করেছে। তো ও কানা নয় তো কি? এই বাইরের দুনিয়ার কোনো কিছু ও চেনে না। আজকে থেকে ও চিনবে যাকে কেন্দ্র করে, সে তো তুমি। তাই ও এই পৃথিবীর কাছে কানা, তোমার কাছে তো কানা নয়। আমার মেয়ে খোলা, কেননা আমার মেয়ে আজকের আগ পর্যন্ত এই বাইরের জগতে কোন জায়গায় গিয়ে দেখেনি কেমন। ও শুধু ভেবেছে যাকে আমি স্বামী পদে বরণ করব, তাকে নিয়েই আমি পথ চলা শুরু করব। তাই তো আমার মেয়ে খোলা। আমার মেয়ে কিছু শোনে না। কেন? আমার মেয়ে কোনো কথা কুকথা কোনদিন শোনেনি। ও যতটুকু শুনেছে জীবনে ধর্ম কথা শুনেছে। তাই এই পৃথিবীর কাছে ও একটা কালার মতো। তাই আমি এই কালা বোবা আর আমি এই খোড়া কানা মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। বলেন তো, এই শিক্ষাটাকে শুধু আমার মুসলমান ভাইয়ের জন্য, না শিক্ষা আমার প্রত্যেকের জন্য? এমন মা বাবা হয়েছিল বলেই তো আমার আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছিলেন। কে আব্দুল কাদের জিলানী? আপনি প্রশ্ন করছেন।